আজকে দেখিয়ে দেব একদম সঠিক ওয়েতে আপনারা কিভাবে মোবাইল ফোন ইউজ করে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন সে বিষয়টি, এবং ফেসবুক পেজ ক্রিয়েট করার পাশাপাশি সেই পেজটি কিভাবে কাস্টমাইজ করবেন এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো দেখিয়ে দিতে যাচ্ছি। আমি রয়েছে রাহুল। ইউটিউব চ্যানেল থেকে দেখলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার থেকে হলে ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো মূল টপিকসে যাচ্ছি, দেখিয়ে দেবো আপনার হাতের মোবাইল ফোনটি ইউজ করে এই পেজ তৈরির মাধ্যমে আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন, সেটার জন্য পেজ প্রফেশনালভাবে কিভাবে তৈরি করতে পারবেন। তো চলুন দেখে আসি। গুগল ক্রোম অ্যাপসের মাধ্যমে ঢুকতে পারেন অথবা আপনার যেটা ফেসবুক পেজের অ্যাপস রয়েছে অফিসিয়াল, সেই অ্যাপসে ঢুকেও করতে পারেন। আমি সেটা দিয়ে দেখাচ্ছি। তো অবশ্যই এখানে আপনার প্রোফাইলে প্রথমে লগ ইন করে নেবেন। তো আমি অলরেডি লগ ইন করে রাখছি। সো এখানে 3 লাইন অপশন যেটা থাকবে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার এখানে যে শর্টকাটগুলো থাকবে এখান থেকে পেজেস লেখা আপনার পেজের যে শর্টকাট সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে উপরের দিকে আপনার বাম পাশে দেখতে পাবেন, বাম সাইডে উপরের দিকে ক্রিয়েট প্লাস আইকন সহ ক্রিয়েট অপশন আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্রিয়েটে যখন ক্লিক করবেন এই ধরনের অপশন আসবে। তো ক্রিয়েট ইউর পেজ, গেট স্টার্টেড। তো গেট স্টার্টেড দিলে আপনার পেজের নাম দিতে আপনারা এখানে নেক্সটে দেবেন। তো এখন এইভাবে নামটা দিয়ে যখন নেক্সটে দেবেন, এখানে বলতেছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইবস জিটি ট্রেডিশন। তো মানে এখানে এটার ক্যাটাগরি কোনটা, ক্যাটাগরি আপনি যদি মনে করেন এটা ব্লগিং জাতীয় হয় তাহলে ব্লগ দিবেন, আর যদি মনে করেন যে এন্টারটেনমেন্ট জাতীয় তাহলে এন্টারটেনমেন্ট দিয়ে, হেলথ বিষয়ক টিপস দিতে চাইলে বা বিউটি মানে হেলথ বিউটি এগুলো হলে হেলথ বিউটি দেবেন। এটা যদি মিউজিকের বিষয় হয় তাহলে মিউজিক দিবেন, আর মিউজিশিয়ান পার্সোনাল হলে তো মিউজিশিয়ানের বিষয় দেবেন। এভাবে আপনার যে বিষয়, টেকনোলজি বিষয় হলে টেকনোলজি, গেমিং বিষয় হলে গেমিং। তো এখানে মনে করেন আমি এন্টারটেনমেন্ট দিচ্ছি। তো এন্টারটেনমেন্ট ওয়েবসাইট দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশন পাবেন নিচে। দেওয়ার পরে ফিনিশ সেটিং আপ ইউর পেজ অপশন চলে আসছে এবং কন্ট্যাক্ট আছে। এখানে চাইলে আপনি ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট করা থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, ওয়েবসাইটটা লিখে দেবেন। এবং এখানে লোকেশন আছে, আপনার লোকেশনটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন, লিখে দিলাম। এবং সিটি টাউন এখান থেকে আপনারা সার্চ দিয়ে বা লিখলে চলে আসবে। এবং পোস্টাল কোড দিয়ে দিতে পারেন, দিয়ে দেওয়ার পর নেক্সট দিবে। এখন আমাদের পেজটাকে কাস্টমাইজের কিছু অংশ এখানে প্রথমেই করে নিতে হবে, যদিও পরে এগুলো কাস্টমাইজ করা যায়। প্রথম প্রোফাইল বিষয়টা দেওয়ার জন্য যেটা লগো পেজের, সেটা এখানে যেটা আইকন দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরা আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনার পারমিশন খুঁজলে অ্যালাউ দিয়ে দেবেন। আপনার গ্যালারিতে এটা তৈরি করে নেবেন, প্রথমে রেখে দেবেন গ্যালারিতে। ফোনের কিভাবে লগো তৈরি করা যায় ফেসবুক পেজ, ইউটিউব এগুলোর জন্য, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য, সেগুলো কিভাবে করা যায় এগুলো নিয়ে আমার আলাদা ডেডিকেটেড ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ওই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন চলে আসছে। এবং কভার ফটো এখানে ক্লিক করবেন। আমরা ক্লিক করে আমিও আগে থেকে কভার ফটো করে রাখছি। একইভাবে আপনারা কভার ফটো কীভাবে ক্রিয়েট করবেন সেগুলো নিয়ে আমার ভিডিও আছে, আপনাদেরকে বলছি। ওই লিঙ্কগুলো ক্লিক করে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তারপর নেক্সটে দেবেন। তারপর এই ধরনের ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। অল নোটিফিকেশন অ্যাবাউট ইউর পেজ, অবশ্যই এটা যদি অ্যানাবল করে রাখেন তাহলে পেজের বিভিন্ন নোটিফিকেশনগুলো এখানে আসবে। তাহলে এটা চান কি না, অবশ্যই চাই। এবং মার্কেটিং এই জন্য অ্যানাবল করে দিলাম। মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, আপনি যদি চান প্রমোশনাল ইমেল, তারপর মার্কেটিং বিষয় এগুলো যদি চান তাহলে অ্যানাবল করে দেবেন, আর না চাইলে দরকার নাই, এটা আপনার মর্জি দিতে পারেন। তারপর ডানে দিয়ে দেবেন। তাহলে ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ, এটা হচ্ছে পরবর্তী ধাপ যেটা ইম্পর্টেন্ট। তারপর নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পর এখানে ইনভাইট ফ্রেন্ড টু লাইক দিস পেজ, আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন কি, ইনভাইট করার বিষয়ে বলতেছে। তো এখানে 10টা লাইক যাতে আসে ওইভাবে করে আমাদের এটা চেষ্টা করতে হবে। তো ইনভাইট ফ্রেন্ডস, আপনি চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। তো এখানে বলতেছে বি দ্য ফার্স্ট ওয়ান টু লাইক দিস পেজ, মানে আপনার প্রোফাইল থেকে প্রথমে লাইক দিয়ে দেন, এটা দিয়ে দিতে পারে। এবং ইনভাইট, এখানে আপনার যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে একসাথে এখানে সিলেক্ট করে দিতে পারেন ইনভাইট করার জন্য। অথবা আপনি চাইলে এখান থেকে এভাবে না দিয়ে ইন্ডিভিজুয়াল 1 2 3 কমপক্ষে 10 জন আপনারা সিলেক্ট করে দেবেন। যাই হোক আমি সকলকেই সিলেক্ট করে দিলাম এবং ইনভাইট সেন্ড। তো এবার এভাবে স্ক্রল করে আমরা সেকেন্ড স্টেপে যাব।
জয়েন গ্রুপ, আপনি যদি গ্রুপে জয়েন হতে চান তাহলে হতে পারেন, আর যদি না হতে চান তাহলে এভাবে স্কিপ করে টান দিতে পারেন, তখন পরবর্তী ধাপে নেবে। এখানে ক্রিয়েট এ মেসেঞ্জার পোস্ট, এখানে মেসেঞ্জার বাটন ক্রিয়েট করার জন্য বলতেছে। আপনার পেজটা যদি বিজনেস পারপসে হয় বা সাধারণ পারপসেও আপনি চাইলে মেসেঞ্জার করতে পারেন। তো ট্রাই ইট আউট এখানে দিয়ে ক্লিক করে দিতে পারেন, এখানে শেয়ার দিতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে সেন্ড মেসেজ, এখানে মেসেঞ্জারের একটা অপশন মানে বাটন এখানে অ্যাড হয়ে যাবে, এটাই দেখাচ্ছে। যদি চান আপনি এভাবে তাহলে এভাবে শো করবে। তো শেয়ার এবং এখানে ছবিটা কীরকম দেখাচ্ছে এটা সব আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যেন কিছু লিখে দিতে চাইলে এটাও দিতে পারেন, এবং এটা পোস্টের মতো হয়ে যাবে, দিলে শেয়ার দিয়ে দিলাম। এবং নিউজ ফিড এটা ক্লিক থাকবেই এবং শেয়ার দিয়ে দিলাম, পোস্ট হয়ে যাচ্ছে। ক্রিয়েট এ মেসেঞ্জার পোস্ট, একটা পোস্ট হয়ে গেছে। আবার আমি নেক্সট স্টেপে যাব, সেট আপ মেসেজিং বিষয়গুলো সেট আপ করতে পারবেন আপনি। এগুলো চাইলে আপনারা পরবর্তীতেও করতে পারেন, তবে এইভাবেও করে নিতে পারেন। সেট আপ অটোমেটেড মেসেজিং সিস্টেমটা আপনি চাইলে সেট আপ করে নিতে পারেন এখনই, না চাইলে স্কিপ করে যেতে পারেন। মানে কেউ যদি আপনার মেসেঞ্জারে ঢুকে কিছু একটা চায় বা ঢুকে, তখন সাথে সাথে তার কাছে অটোমেটেড একটা মেসেজ চলে যাবে। এই রকম সিস্টেমটা এখানে করে রাখা যায়। যেমন আপনি কোনো একটা বিজনেস পারপসে করতে যাচ্ছেন, তখন ওইখানে তাকে ওয়েলকাম জানিয়ে ওইটা সম্পর্কে বিজনেসের টপিকসগুলো সাথে সাথে চলে যেতে পারে। আপনার যদি অন্য কোনো, যেমন আমার এই পেজটা এন্টারটেনমেন্ট জাতীয়, শুধুমাত্র আমি চাইলে ওয়েলকামই জানাতে পারি, আমার ইচ্ছা অনুযায়ী আমি করে দিতে পারি, বা না চাইলে সমস্যা নেই। তো সেট আপ মেসেজিংয়ে ক্লিক করলাম, করার পরে অটোমেটেড FAQs এখানে দেখা যাচ্ছে অটোমেটেড মেসেজ। তো গেটিং মেসেজ অটোমেটেড ফ্যাক্স যদি দেন তাহলে এখানে কী কী কোয়েশ্চন এখানে শো করবে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আই হ্যাভ এ কোয়েশ্চেন, ক্যান ইউ হেল্প, এটা আছে অটোমেটেড। ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, আপনি যদি চান আরও কিছু অ্যাড করতে তাহলে অ্যাড দিয়ে এখানে এডিট কোয়েশ্চন এখানে দিতে পারেন। এভাবে আপনি যা চান লিখে দিতে পারেন, এবং চাইলে আনসারও দিয়ে দিতে পারেন। এটা আনসার, ও যদি এই প্রশ্নটা করে তখন আনসার কি, অটোমেটিক আনসার কি যাবে তার কাছে। যে এখানে আপনারা দেখবেন অনেক সময় মেসেঞ্জারে যখন কোনো একটা বিজনেস পেজ বা কোনো একটা পেজের, সাধারণ পেজ যে কোনো পেজে ঢুকি, ওখানে কিছু অপশন দেখায়, এখানে যে অপশনে ক্লিক করে সেই অপশন অনুযায়ী উত্তর এদিক থেকে যায় মতো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। যাই হোক, আমি জাস্ট দেখানোর জন্য এভাবে আপনারা দিয়ে দিতে পারেন। বা আপনি যদি চান যে আমি আপনার এখানে কোন ধরনের পণ্য পাওয়া যায়, তাহলে এটা সম্পর্কে ডিটেলস উত্তর আপনি এখানে লিখে রাখবেন, তাহলে সেখানে চলে যাবে, সেটা সিলেক্ট করলে। তো যাই হোক, সেভ দিলাম। এভাবে আপনারা সবগুলো করে নিতে পারেন। এই যে আই হ্যাভ এ কোয়েশ্চেন, ক্যান ইউ হেল্প, এটার উত্তরও দিতে পারেন। শিওর, আমি জাস্ট আপনাদেরকে লিখে দেখাচ্ছি আর কি। এভাবে আপনার যে প্রশ্নের উত্তর যেভাবে সেটাগুলো সেট করে রাখতে, আমি ব্যাক দিয়ে যাচ্ছি। তো এখানে অটোমেটেড মেসেজ, গ্রেটিং মেসেজ কেউ যদি ঢুকে, হাই ওয়েলকাম টু মাই শপ, এখানে আমি লিখে দেবো ওয়েলকাম টু, যেটা এটা আমার এন্টারটেনমেন্ট জাতীয়, ওয়েলকাম টু মাই পেজ, এভাবে আপনি দিয়ে দিতে পারেন। এটা আমি অ্যানাবল করে দিলাম। অ্যাওয়ে মেসেজ, এভাবে আরেকগুলো চাইলে আপনারা করে দিতে পারেন। যাই হোক, এটা আমি করে দিলাম। তো এভাবে এর পরবর্তী অ্যাড এ পেজ বাটন ফর ভিজিটর, এখানে আপনার পেজে যে ভিজিটরগুলো আসবে বা ঢুকবে আপনাকে দেখার জন্য, সেখানে লার্ন মোর এখানে দেখতে পাচ্ছেন কোন কোন বাটনগুলো শো করবে, যেমন মেসেঞ্জার বাটন, লার্ন মোর, এগুলো। তাহলে সেট অল বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কোনটা কোনটা দরকার, যেমন কল নাও, যদি আপনার কোনো কলের মাধ্যম দিতে হয় তাহলে সেটা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল যাবে, সেরকম দিতে চাইলে ইমেল দিতে চাইলে ইমেলে দিতে পারেন। এভাবে সাইন আপের বিষয় দিতে চাইলে সেটা, মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, তখন ইউটিউব চ্যানেলে সে সরাসরি এখান থেকে ক্লিক করে যায় মতো হলে ওয়াচ ভিডিও এখানে দিতে পারেন, বা ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের বিষয়টা দিতে পারেন। ফলো বাটন চাইলে ফলো বাটন, যেমন আমি এখানে ফলো বাটন চাই, তাহলে ফলোটা হবে। এখানে ক্রিয়েট অপশন পাবেন, ক্রিয়েটে ক্লিক, মোর অপশন, এখান থেকে আমরা ওয়াচ ভিডিও এটা দেব, এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো। মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে বা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে শেয়ার করে দিতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন এটা হচ্ছে
লিঙ্ক, তো সেটা আমি এখানে চাইলে শেয়ার করে দিতে পারবো। পেস্ট দিয়ে এভাবে দিতে পারবেন এবং ক্রিয়েট অপশনে দেবেন। করে চাচ্ছেন আপনি এখানে সেন্ড মেসেজ, তাহলে এটা সেট করতে পারবেন। আপনি যদি কল নাও, তাহলে এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন, তাহলে ওই অপশনটা দেখাবে, কল নাও এই সিম্বলটা দেখাবে, কিন্তু কল দিলে আপনার নাম্বারে চলে যাবে। তো যাই হোক, এভাবে করে নেবেন। এর পরবর্তীতে আছে অ্যাড ইউর লোকেশন, আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। অ্যাড এ ওয়েবসাইট, অ্যাড ইউর আওয়ার্স, এটা যদি আপনার কোনো বিজনেস পারপসে হয় তাহলে কত ঘন্টা থেকে কত ঘন্টা আপনার এটা খোলা থাকবে সেগুলো দিয়ে দিতে পারেন এখানে অ্যাডে দিয়ে। গেট রিকমেন্ডেড, ডু ইউ ওয়ান্ট পিপল টু কাম টু ইউর বিজনেস লোকেশন, এখানে আমার এটা যদি এন্টারটেনমেন্ট পেজ, সো এটা দরকার নাই। দিস ডাজন্ট অ্যাপ্লাই টু মি, এটা দিয়ে দিলাম। আপনার যদি দরকার ইয়েস দেবেন। নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আমার আপাতত ওয়েবসাইট নাই, থাকলে ইয়েস দিয়ে এমনি ইয়েস দিলে এখানে ওয়েবসাইট দিতে হবে। সো নাই, সো নোতে দিলাম। নেক্সট দিলাম। ডু ইউ ওয়ান্ট পিপল টু কন্ট্যাক্ট ইউ, নো, ইয়েস হলে ইয়েস, এভাবে আপনারা দিতে পারেন। নেক্সটে দেবেন। ডু ইউ ওয়ান্ট পিপলস কন্ট্যাক্ট ইনফো, ইয়েস দিলাম। নেক্সট, এবার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলো ফিল আপ করবেন। হোয়াট আর সাম টপিকস দ্যাট ইউর অডিয়েন্স মাইট লাইক, মানে বলতেছে কয়েকটা টপিক লিখতে যেগুলো আপনার অডিয়েন্সরা পছন্দ করবে, মানে আপনার পেজটা কোন উদ্দেশ্যে সেই অনুযায়ী আপনি এখানে লিখে নিতে পারেন। কমা দিয়ে যেমন এখানে আরও লিখতে পারি এন্টারটেনমেন্ট, কালচারাল, এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম। আপনাকে সাজেস্ট করবে এন্টারটেনমেন্ট দিলে কোন কোন ধরনের বিষয় আছে, এখান থেকে এখানে এগুলো সিলেক্ট করে দিতে হবে। আর্ট, এন্টারটেনমেন্ট, স্পোর্টস অ্যান্ড মিডিয়া, মনে করেন এটা দিতে যাচ্ছেন। এভাবে আপনার যেটা যেটা দরকার সেটা ক্লিক করলে এখানে চলে আসবে। পেজটাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করবে এরকম 6টা কমপক্ষে ছবি আপনাকে অ্যাড করে দিতে বলতেছে। আপনি এখানে অ্যাডে দিয়ে আপনার গ্যালারি থেকে আপনি অ্যাড করে দেবেন, যেটা আপনার এখানে উপরে যেটা বিষয় দেখাবে আপনার যে কভার সেখানে শো করে মতো। আপনি চাইলে এটা এভাবে করে নিতে পারেন এখন, অথবা ওই 6টা ছবি এখানে কিন্তু শো করবে আপনার কভার ফটো হিসেবে, অথবা আপনি যদি কভার ফটো বানিয়ে রাখেন আগে থেকে, সেটা এখানে আপনি জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। দেন ডান। এখন নিচে দেখতে পাচ্ছেন সব কিছু চলে আসছে। এডিট পেজ একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা এখানে ভালো করে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে কারেন্ট টেমপ্লেট। একটা টেমপ্লেট আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেট। আমরা যদি এটা এডিটে যাই, কোন পেজের জন্য কোন ধরনের টেমপ্লেট, এখানে এটা আপনি পরে নিতে পারেন। যেমন স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে গুড ফর অল পেজ ট্যাব, সকল পেজের জন্য আপনি ব্যবহার করতে পারেন। উইথ বাটনস অ্যান্ড ট্যাবস টু হেল্প, এখানে লেখা আছে বিজনেসের জন্য হলে বিজনেসটা সিলেক্ট করে দেবেন আপনার পেজটা যদি। তো ব্যানার্স আছে এই ধরনের বিভিন্ন লোকেশন, আপকামিং ইভেন্টস এগুলো নিয়ে, হাইলাইটস এগুলো নিয়ে হলে। নন প্রফিট যদি হয় আপনার পেজের উদ্দেশ্য, তাহলে মানে কোনো অলাভজনক বিষয় নিয়ে বা প্রতিষ্ঠান নিয়ে, তাহলে সেটা দেবেন। তো আমার পেজে যেহেতু আমি ভিডিও দেব, সেজন্য আমি ভিডিওটাকে প্রাধান্য দিব, সেজন্য আমি ভিডিও পেজটা সিলেক্ট করব। ভিউ ডিটেলস দিয়ে এখানে দেখতে পারি, আমি চাইলে ভিডিও পেজ এই যে বিভিন্ন কিছু। যাই হোক, এখানে অ্যাপ্লাই টেমপ্লেট এটা দিয়ে দেবো। তো সেভে দিয়ে দেবো। সেভে দেওয়ার পর আমার টেমপ্লেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দ্য টেমপ্লেট হ্যাজ বিন অ্যাপ্লাইড। ক্লোজে দিয়ে দেবো। এখন যদি আমি দেখেন আমার পেজে একটু করে ঢুকি, আমার পেজের ইন্টারফেসটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এবং বিইউএসএ দিলে আমার পেজটা বাইরের মানুষরা কীভাবে দেখবে এটা দেখতে পাচ্ছে। তখন এডিট পেজ অপশানে আমি ক্লিক, তারপর পেজ ইনফো দেখতে পাচ্ছেন। পেজ ইনফোতে যখন ক্লিক করবেন, এখানে পেজ সম্পর্কে বিভিন্ন কিছু চলে আসবে। অ্যাড ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দেবেন। অ্যাড ডেসক্রিপশন, তো আমার যেহেতু ওয়েবসাইট নাই সেটা দেওয়ার দরকার নেই। এর ডেসক্রিপশন লিখে দেবো, আমার পেজটা সম্পর্কে আমি এখানে লিখে দেবো। তো সেভ দিয়ে দেওয়ার পর এটা আমাদের ডেসক্রিপশন হয়ে গেছে। কন্ট্যাক্ট, এখানে চাইলে আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন। তো অপশনাল কিছু দিতে চাইলে সেটা দিতে পারেন, অথবা যদি মোবাইল নাম্বার দিতে চাইলে এখানে ক্লিক করে আপনার কান্ট্রি কোডটা আগে সিলেক্ট করবেন। যদি বাংলাদেশ থেকে হন বা ইন্ডিয়া থেকে হন, সেটা কান্ট্রি কোড সিলেক্ট করবেন, বাংলাদেশ দিয়ে এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন, তাহলে ওটা এখানে দেখাবে। আর না চাইলে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার, আমার পেজের কোনো ফোন নাম্বার নাই, সেটা দিয়ে দিতে পারেন। তো সেভে দিয়ে দেবেন।
তো অ্যাড ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন। আর যদি দিতে না চান, মাই পেজ ডাজন্ট হ্যাভ এখানে সিলেক্ট করলে হবে। যদি দিতে চান এবং এখানে দেওয়ার পর সেভ দিবেন। এবং অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে পারেন। তো আপনি এটা যদি চান তাহলে দিতে পারেন, আর না চাইলে স্কিপ করে দিতে পারেন। তো এখানে এটা দিলে আপনার সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেটার মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে। হোয়াটসঅ্যাপে এখানে আপনার ফেসবুক বিজনেস নামে একটা আইডি থেকে আপনার এখানে দেখাবে এবং একটা কোড চলে আসবে। এই কোডটা আপনার ওইখানে দিয়ে দিতে হবে। এইভাবে আপনি চাইলে সেট করে দিতে পারবেন, আর না চাইলে স্কিপ করে দিতে পারেন। অপশন বাটন, লোকেশন, আওয়ার্স, এগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিতে পারেন। যদি প্রাইসের রেঞ্জগুলো দরকার হয় এগুলো দিতে পারেন, অথবা দরকার না হলে এখানে আপনি ব্যাগ দিতে পারেন। এখন পেজ হেডার, পেজ ইনফো, এই দুইটা শেষ। এখন শপে যদি যান তাহলে এগুলো আপনার যদি দরকার হয় তাহলে আপনি এগুলো সেট করে দিতে পারেন এবং সেটিং অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, পেজ রুলস। এখন আপনি অ্যাডমিন হিসাবে আছেন, কারেন্ট পিপল, গোল্ডেন অ্যাডমিন। তো অ্যাড পারসন টু পেজ, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। প্রথমে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি অন্য কাউকে যদি অ্যাডমিন হিসেবে অ্যাড করতে চান সেটা পারবেন, বা মডারেটর, এডিটর হিসেবে অ্যাড করতে চান সেটা পারবেন। এটা নিয়ে আমার আলাদা একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা যদি চান এই ভিডিওর লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা দেখে সেভাবে আপনি অ্যাডমিন, মডারেটর একাধিক অ্যাডমিন করতে চাইলে পেজের জন্য সেটাও করতে পারেন, এডিটর এগুলোর জন্য। তো যাই হোক, এই ছিল মোটামুটি